প্রথম পর্বে দেখেছিলাম গেমটি জেতার পর তারা গেম বক্সটি ভেঙে ফেলে, কিন্তু খেলা তখনও বাকি ছিল। অনেকদিন পর আবারও স্পেন্সারের হাতে গেমটি চালু হয় এবং ভয়ঙ্কর অনেক লেভেল পার করতে হয়। গল্পটি শুরু হয় প্রথম পার্ট শেষ হওয়ার কয়েক বছর পরের দৃশ্য দেখিয়ে। এখন প্রত্যেকেই নিজেদের কাজে একজন একক জায়গায় শিফট হয়ে গিয়েছে। স্পেন্সার এখন তার নিজের শহরে নেই, বর্তমান লাইফ নিয়ে বোরিং ফিল করে। এরকম সবাই এখন নিজেদের কাজে অনেক ব্যস্ত। একদিন বেথেনি সবার সঙ্গে দেখা করার জন্য সবাইকে মেসেজ করে জানিয়ে দেয়। স্পেন্সার বিষয়টি জানার পর অনেক খুশি হয়। সে তখন তাদের সাথে মিট আপ করার জন্য তার শহরে ফিরে যাওয়ার প্রস্তুতি নেয়। সে সরাসরি তার মায়ের বাড়িতে মানে নানুর বাড়িতে চলে আসে। এখানে আমাদেরকে স্পেন্সারের নানা এলিকে দেখানো হয়। তার নানা বৃদ্ধ এবং অনেক দুর্বল, কিন্তু তার মধ্যে বাচ্চাদের পাগলামি এখনও ছাড়েনি। রাতের বেলায় স্পেন্সার তার নানার সাথে অনেক কথা বলে। তারা দুইজন তাদের নিজেদের লাইফের কিছু ঘটনা শেয়ার করে। স্পেন্সার বলে আগামীকাল তার বন্ধুদের সঙ্গে সে দেখা করতে যাবে, কিন্তু তার বর্তমান লাইফ নিয়ে সে একদম খুশি না, আর আগে তো আরও না। সে মনে করে তার বয়সের সবাই অনেক বড় হয়ে গিয়েছে, কিন্তু তাকে এখনো বাচ্চা দেখায়। কিন্তু সে সবসময় ব্রেভিস্টনের মতো হতে চায়, মানে ব্রেভিস্টন গেমের সেই চরিত্রের মতো হতে চায়। জুমানজি গেমের চরিত্রটা তার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সে এখনো সেই ক্যারেক্টারটার মতো হতে চায়। এরকম চিন্তা করতে করতে সে তখন তার ঘরের একটা জায়গা থেকে আবারও ভেঙে যাওয়া গেম বক্সটি বের করে এবং এটিকে ঠিক করার চেষ্টা করে। কিন্তু এখানে দেখা যায় কোনো এক কারণে গেম বক্সটি একা একা কাজ করতে থাকে, আর তাতে স্পেন্সার কিছুই কন্ট্রোল করতে পারে না, যার কারণে গেম বক্স আবারও স্পেন্সারকে গেমের মধ্যে ঢুকিয়ে নেয়। এদিকে রাত পার হয়, সকাল হয়। তার বন্ধুরা প্রত্যেকেই সেই জায়গাতে দেখা করতে চলে আসে, কিন্তু সেখানে তারা স্পেন্সার চায়। তাহলে তাদের শেগের ক্যারেক্টার রুবিন রাউন্ড হাউসকে পেয়েছে। তখন সে ব্রেভিস্টনকে দেখে মনে করে এটাই হয়তো স্পেন্সার, কিন্তু তার ধারণা ভুল ছিল। ব্রেভিস্টন ক্যারেক্টারটি পেয়েছে তার নানা এলি, আর জিওলজি এক্সপার্ট ক্যারেক্টারটি পেয়েছে তার নানার বন্ধু মাইলন। তারাও তাদের সাথে ভুল করে এই গেমের ভিতরে ঢুকে গিয়েছে। আর ফ্রেজ পেয়েছে প্রফেসর শ্যালি ওবিরনের ক্যারেক্টার, কিন্তু ঘটনাক্রমে বেথেনি সেই গেমের মধ্যে প্রবেশই করতে পারেনি। এখানে স্পেন্সারের নানা এবং তার বন্ধু মাইলন এই গেমে নতুন, তাই তারা কিছুই বুঝতে পারছে না। যেখানে এলি নানা বয়স্ক এবং দুর্বল ছিল, কিন্তু গেমের ভিতরে ব্রেভিস্টনের বের হতে হলে গেমের প্রত্যেকটা লেভেল পার করতে হবে। আর এখন আমাদের মিশন হচ্ছে স্পেন্সারকে খুঁজে বের করা। গতবারের মতো এবারও প্রফেসর শেলি ওবিরনকে একটি অ্যানাকোন্ডা এসে খেয়ে ফেলে। তার কিছুক্ষণ পরে সে আবারও গেমে ব্যাক করে, আর তখনই কম্পিউটারের প্রোগ্রামটি সেখানে চলে তাদেরকে একটি মরুভূমিতে ফেলে দেয়। এখন তারা কিছুই বুঝতে পারে না যে তাদের পরবর্তী মিশনটা কি হবে। কিছুক্ষণ পরে একটি উট পাখি তাদের দিকে এগিয়ে আসে। মাইলন জিওলজি এক্সপার্ট হওয়ার কারণে উট পাখি সম্পর্কে সবকিছু বলতে থাকে, কিন্তু তার কথা বলার গতি ছিল অনেক কম। আগে ফ্রেজ যেরকম দ্রুত গতিতে কথা বলতো এবং আগে সতর্ক করে দিত, এবার মাইলন অনেক স্লো হওয়ার কারণে ওই উট পাখিটি সামনে এসে এলিকে খেয়ে ফেলে, যার কারণে তার একটি লাইফ কমে যায় আর প্রাণীটি সেখান থেকে চলে যায়। তারপর মাইলন তাদেরকে বলে এই প্রাণী একা একা আসে না, এটি দলবদ্ধ হয়ে আসে। আর এটা বলতে না বলতে তারা দেখতে পায় সামনের দিক থেকে একদল উট পাখি তাদের দিকে এগিয়ে আসতেছে, আর তখনই তারা মরুভূমিতে থাকা ভাঙাচোরা গাড়ি নিয়ে পালাতে থাকে। তাদের পিছনের দিকে বিশাল উট পাখির দল তাদেরকে আক্রমণ করে। এখানে একটি মেয়েকে দেখানো হয় যার নাম নিকি। মেয়েটা ভিলেনগুলোর কাছ থেকে একটি চাবি চুরি করে পালানোর চেষ্টা করে, আর সেটা করার সময় তাদের হাতে ধরা পড়ে যায়, যার কারণে তাকে সেখানে মেরে ফেলা হয়। আর সাথে সাথে মেয়েটি গায়েব হয়ে যায় এবং অন্য একটি স্থানে ফিরে আসে। আর এটা দেখে মার্থা এবং ফ্রেজ বুঝতে পারে এটাই আসলে স্পেন্সার। আসলে মেগ নামের ক্যারেক্টার পেয়েছিল স্পেন্সার। আসলে সেও কোনো ক্যারেক্টার পছন্দ করার সুযোগ পায়নি, আর এই ক্যারেক্টারের আসল পাওয়ার হচ্ছে দক্ষভাবে চুরি করা। তখন সবাই বাহিরে বের হয় স্পেন্সারের সাথে দেখা করে। তখন তারা দেওয়ার জন্য দাঁড় করিয়ে রেখেছে, যাতে করে কোনো মানুষ আসলে তাকে যেন সতর্ক করতে পারে। কিন্তু তার নানা উল্টো কাজ করে। যখনই আশেপাশে মানুষ আসে তাদেরকে ডাক দেয় নিজের সাথে মারপিট করার জন্য। সেখানে বেশ কিছু সময় ধরে আনন্দের সাথে মারপিট করে। আর ভেতরে তারা উটগুলোকে নিয়ে রওনা হয়েছে সেই মরুভূমিতে। চলতে চলতে এলির সাথে মাইলনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চূড়ান্ত হলে সবাই মাইলনকে বোঝাতে থাকে যে তুমি এলির সঙ্গে পারবে না, কিন্তু মাইলন তাদের কোনো কথাই রাজি নয়, যার কারণে রাগের মাথায় এলি তাকে একটি পাঞ্চ মারে এবং সে পাথরে গিয়ে ধাক্কা খায় এবং তার আরো একটি লাইফ চলে যায়। আর এভাবে তারা পথ চলতে থাকে, আর এক সময় উটগুলো নিজে নিজে থেমে যায়। আর এখান থেকেই তাদেরকে বাকি রাস্তা নিজে নিজে পায়ে হেঁটে যেতে হবে। আর এখানেই আমরা দেখতে পাই সিনেমার সব থেকে রোমাঞ্চকর একটা সিন। এখানে বিশাল বড় গভীর একটি জলাশয়ের উপরে ঝোলানো অনেকগুলো ব্রিজ, যেগুলো দিয়ে তাদেরকে পার হতে হবে।
কিন্তু কোনো কিছু বোঝার আগেই স্পেন্সারের নানা এলি পাকনামি করে আগেই উঠে পড়ে, আর তারপরের মুহূর্তে সেখানে সকল ব্রিজগুলো একসঙ্গে নড়াচড়া করতে থাকে। তখন এদের কাছ থেকে পালাতে পারছিল না। আর এদিকে মাইলন সবাইকে এগুলো সম্পর্কে অনেক ভয়ঙ্কর তথ্য দিতে থাকে। এখানে অনেকেই নিচে পড়ে যায় এবং অনেকেই ভুল ব্রিজে লাফ দেয়, যার কারণে অনেক কষ্টের পর তারা এগুলো পার করতে সক্ষম হয়। কিন্তু পার হওয়ার পরও তাদের বিপদ থেকে রেহাই হয় না, কারণ ওই পশুগুলো তাদেরকে চারিদিক থেকে ঘিরে ধরেছে। যখন তারা তাদেরকে আক্রমণ করতে যাবে তখনই সেখানে চলে আসে অ্যালেক্স এবং বেথেনি। এখানে অ্যালেক্সের ক্যারেক্টার ঠিক আছে, কিন্তু বেথেনি পেয়েছে ঘোড়ার ক্যারেক্টার। এরা দুইজনে তাদেরকে হিংস্র পশুদের হাত থেকে বাঁচায়। এত সুন্দর পরিবেশে স্পেন্সারের নানা এলির বন্ধু মাইলন এলিকে বলে যে তারপর ফেজ তাদেরকে ম্যাপ অনুসারে রাস্তা দেখায়, আর রাস্তার পাশেই তারা সেই পুরনো জলাশয়কে দেখতে পায় যেখানে ক্যারেক্টার চেঞ্জ করার শক্তি আছে। আর তখনই তারা সেই জলাশয়ে ঝাঁপ দেয় এবং আবারও নিজেদের ক্যারেক্টারে ফিরে পায়। স্পেন্সারের নানা এলি পেয়েছে মেয়েটার ক্যারেক্টার রেস্ট করতে বসে এবং গল্প করে, কিন্তু তারা বুঝতেই পারেনি যে তাদের দুইজন সঙ্গী এলি এবং মাইলনকে অপরপক্ষে লোকজনেরা বন্দি করে নিয়ে গিয়েছে। এই বিষয়টি তারা এখনো বুঝতে পারেনি। আর কিছুক্ষণ পর যখন তারা বুঝতে পারে যে তাদেরকে যেখানে বন্দি করে রেখেছে আসলে তাদেরকে সেখানেই যেতে হবে, সাথে সাথেই তারা পরের দিন সকালে সেই স্থানে যেতে রওনা দেয়। তারা সেখানে যাওয়ার আগে দুইটি দলে ভাগ হয়ে যায়। একটি দল যায় স্পেন্সারের নানা এলিকে বাঁচাতে, আর আরেকটি দল যায় মাইলনকে বাঁচাতে। এরা তিনজন যখন সামনে এগিয়ে সাধারণ মানুষের সাথে মিশে যেতে চেষ্টা করে তখন তারা সিকিউরিটির কারণে ধরা পড়ে। লোকেরা তখন তাদেরকে বলে, তোমরা কি কাবাবিল ব্রাদার্সের লোকজন? তারা তখন হ্যাঁ হ্যাঁ বলতে থাকে। আসলে আজকে জর্দান আবাবিল ব্রাদার্সের সেই দুই ভাইকে সেই হীরাটি দেওয়ার কথা। আর সিকিউরিটি লোকেরা ভাবছিল এরা দুইজনই হয়তো আবাবিলস ব্রাদার্সের দুই ভাই। তারপর তাদের ভেতরে নিয়ে যাওয়া হয়। আর বিপরীত দিকে মার্থা এবং স্পেন্সার পিছনের দরজা দিয়ে ঢোকার চেষ্টা করে, যেখানে স্পেন্সারের নানাকে বন্দি করে রাখা হয়েছে। আর অপরদিকে দেখা যায় অ্যালেক্স মাইলনের কাছে পৌঁছে গিয়েছে, কিন্তু এখানে তো ফাঁদ ফেলানো রয়েছে। বেথেনিকে জারদানের লোকেরা সম্পূর্ণরূপে ঘিরে রেখেছে। জারদান তাদেরকে বলতেছে না, রাগেতে যখন তাদের মারতেই যাচ্ছিল, আর তখনই সেখানে মার্থা চলে আসে। আর সে বলতে থাকে, আমি সে বোন যাকে তুমি বিয়ে করবে। আসলে মার্থা মিথ্যা কথা বলতেছে তার কাছে থাকা হীরাটি চুরি করার জন্য। তখন সে কৌশলে হীরাটিকে ছুঁয়ে দেখার ভান করে। অপরদিকে স্পেন্সারের বাড়িতে তার মা দেখতে পায় জুমানজি গেমটি এখনো চালু আছে। আর এদিকে দেখা যায় স্পেন্সার এবং বাকি বন্ধুরা যে রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল সেই রেস্টুরেন্টের বাহিরে জুমানজির ভেতরে থাকা সেই উট পাখিগুলো দৌড়াদৌড়ি করতেছিল। অর্থাৎ তাদের বাস্তব দুনিয়া এবং জুমানজি গেম একে অপরের সাথে জুড়ে গিয়েছে। আর এখানেই শেষ হয় আজকের সিনেমা জুমানজি দ্য নেক্সট লেভেল। তো সবাই ভালো থাকবেন। আর ছবিটার প্রথম পার্ট না দেখলে এখনই দেখে নিন।